সরকার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম সহ অন্যান্যরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, প্রায় 5 ঘন্টা যাবত কিন্তু এই কাকরাইল যে মসজিদ মোড় এলাকা আছে এখানে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছে এবং বেলা 4টার দিকে কিন্তু বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক রেজাউল করিম তিনি এখানে এসেছিলেন। তিনি প্রথমে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন, পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে এখন কিন্তু তিনি প্রধান উপদেষ্টার যে অস্থায়ী যে বাসভবন যমুনা সেখানে রয়েছেন এবং সেখানে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা যারা আছেন, ঊর্ধ্বতন যারা আছে তাদের সাথে আসলে কথা বলছেন বলেই আমরা জানি। আমরা যেটা জানতে পেরেছি যে বেলা 12টায় কিন্তু এখানে যখন শিক্ষার্থীরা আসে তাদের লং মার্চ টু যমুনা কর্মসূচিকে নিয়ে তখন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপর টিয়ার সেল এবং জল কামান মেরে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু শিক্ষার্থীরা তাদের অবস্থান ধরে রেখে এখানে তারা বসে পড়েন এবং তারা তাদের যে নির্ধারিত 3টি দাবি সেই দাবিগুলো আসলে তুলে ধরেন। এই দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি হচ্ছে শিক্ষার্থীদের আবাসন যে সুবিধা সেটা দেবার ব্যাপারে সরকারি উদ্যোগ গ্রহণ, বিশেষ করে যেহেতু যদি দ্রুত আসলে হলের ব্যবস্থা না করা যায় তবে অন্তত 70% শিক্ষার্থীকে যেন একটি আবাসন ভাতার আওতায় আনা হয়, এটা কিন্তু তাদের প্রধান দাবি। এছাড়া বাজেট সংক্রান্ত আরও 2টি দাবিতে তারা মূলত আজকের কর্মসূচি নিয়েছিল এবং সেই কর্মসূচির অংশ হিসেবে তারা যখন তাদের ক্যাম্পাস থেকে এই প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা দেয় তখন এই রাজধানীর বিভিন্ন এলাকায় আসলে প্রথমে পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে এবং সর্বশেষ এখানে এই কাকরাইল মসজিদ মোড়ে এসে শিক্ষার্থীদের ওপর কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা তারা আসলে হামলা চালায়। তো এই মোটামুটি ছিল আমার কাছে এই কাকরাইল মোড় এলাকায় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে তাদের অবস্থান কর্মসূচির সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কাকরাইলে।